তো বন্ধুরা তোমরা লাস্ট ভিডিওতে দেখছিলে কি আমাদের এখানে কাটা খেলা হচ্ছিল। আর বন্ধুরা কাটা খেলার পরের দিনই হচ্ছে আমাদের নীল পূজা। আর উপর থেকে আমাকে অনেকজন বলছিল যে দাদা তোমার দাওটা তুমি কোথার থেকে বানাইছো। তো বন্ধুরা তোমাদের সবাইকে আমি একটা কথা ভালো করে বলে দেই, অ্যাকচুয়ালি বন্ধুরা কিছু রিজনের জন্য আমি তোমাকে প্রপার অ্যাড্রেসটা দিতে পারবো না, কারণ বন্ধুরা এইসব জিনিসগুলো হচ্ছে ইললিগাল। যাই হোক বন্ধুরা, আজকে আমার দাওটা নিয়ে আমাকে ফিনিশিং টাচটা দিতেই হবে, কারণ বন্ধুরা আমার এই দাওটা নিয়ে আজকে হাজরা খেলা হবে। আর বন্ধুরা আমি জানি আমার ভিডিওগুলো একটু লেট করে আসছে, কারণ বন্ধুরা এদিকে চড়ক পূজা হচ্ছে আর এদিকে আমাকে ভিডিও এডিটও করতে লাগছে। তাই বন্ধুরা তোমাদেরকে প্রপার ভাবে আমি ভিডিও দিতে পারছি না। আর বন্ধুরা আজকে আমার দাওয়ের ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে। সত্যি কথা বলতে বন্ধুরা আমি কখনো ভাবতে পারিনি যে আমার দাওয়ের ভিডিওটা এতটা পরিমাণে ভাইরাল হবে। আর বন্ধুরা এখানে দাওয়ের ফিনিশিং দেওয়ার সাথে সাথে আমাদের বাইরেরও আরো অনেক কাজ করতে লাগবে। আর বন্ধুরা দাওয়ের কাজ তো ওখানে চলছে, এখন আমরা এসে বসছি মাঠের দিকে, যেখানে আমাদের শ্মশান হবে। আর বন্ধুরা শ্মশানটাকে ভালো করে আমাদের রেডি করতে লাগবে। আর বন্ধুরা কিছুক্ষণ পরে দেখে আমাদের ঠাকুরে এখানে এসে বসছে। আর বন্ধুরা তোমাদের জন্য আমি একটা সারপ্রাইজ তো রাখছি। এই কালী ঠাকুরের মুখোশটা কেন আমার হাতে সেটা না হয় আমি অন্য একটা এপিসোডে বলে দেবো। আর রাত হতে না হতে আমাকে হাজরা পূজার জন্য এদেরকে সাজাইতেও লাগবে। আর বন্ধুরা উপর থেকে আমার হাতে বেশি টাইমও নাই। সত্যি কথা বলতে বন্ধুরা এতটা পরিমাণে চাপে আছে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। যাই হোক বন্ধুরা, হাজরা পূজা দেখার জন্য সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।